আল্লাহ পাক লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের দিল দেখে, তোমাদের আমল দেখে। তুমি কোন নিয়তে কোরবানি করছো এটা আল্লাহ পাক দেখে। আর তোমার দিলটা আল্লাহর জন্য কতটুকু নিবেদিত হইল এটা আল্লাহ পাক দেখে। এজন্য সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্র কোরবানি করার জন্য যখন সওয়ায় দিছেন, আল্লাহ দিল দেখছে। আল্লাহ কি দেখছে? দিল। দুনিয়া এমন কোনো মানুষ নাই যে নিজের সন্তানকে কোরবানির জন্য সওয়ায় দিতে পারে, আছে? তো বাহলুলের কথা শুনে হারুন রশিদ বলতেছে, কি শিখব? মারা যায় তাকে আপনার খাটে করে নতুন করে কাপড় চোপড় পরে জানাজা পরে কবরে দিয়ে আসে, এইটাই তো। কোনো এর আর কিছু শিখো না, কোনো আর কি শিখবো? তো বাহলুল বলতেছে, ইজা হামালতা জানাজাতান ইলা কবরিন ফা'লাম আন্নাকা বা'দাহা মাহমুল। তুমি জানাজা থেকে শিক্ষা নাও এটা, যে তুমি যখন আজকে তাকে উঠাইছো, এর পরের তোমাকে এইভাবে উঠানো হবে, এটাই শিক্ষা। আজকে যাকে বিদায় করতেছ, তুমি মনে করো না তারপরে আর তোমার কোনো সিদ্ধান্ত নাই, এরপরে তোমারটা, এরপরে তুমি। আমি যদি আমার দিকে লক্ষ্য করি, তো ওই যেই জানাজা বয়ে নিয়ে গেছি তারপর আমারটা। আপনি যদি লক্ষ্য করেন এরপরে টাকা দেখবেন আপনারটা। এটাই যে শিক্ষা। এজন্য আজকে আপনারা এসেছেন ওয়াজের মাহফিল, এটা কোনো তামাশার মাহফিল না, এটা নিঃসন্দেহে আপনার আমার নাজাতের মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। মা বোনরাও যারা বসেছেন, আপনারাও জমে কথা বন্ধ করে কোরআন ও হাদিসের যে একটি কথা শুনবো আমরা। বেশি রাত করা যাবে না। যারা আশেপাশের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আমি অনুরোধ করব, আড্ডা দেওয়ার সময় পাবেন, কিন্তু এই মজলিস আবার খুঁজে পাবেন না। এজন্য যারা চটপটির দোকানে আছেন, চায়ের দোকানে আছেন, আশেপাশের দোকানে বসে আছেন, মজলিসে বসে আল্লাহ পাকের রেকর্ডের আওতায় আসলে নাজাত পেয়ে যাবেন। আপনার দেখেন এখন দোকানে মার্কেটে বলে যে সিসি ক্যামেরার আওতায়, তা আপনারাও আল্লাহ পাকের রহমতের সিসি ক্যামেরার আওতায় চলে আসেন, তো দেখবেন হাসরের ময়দানে আপনার নাজাতের একটা উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে ওয়াজ করে শুনাইছেন, আমরা সেটা শুনব। আমরা কেউ ওয়াজ করি না, আল্লাহ পাক ওয়াজ করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজ ছিলেন। পুরা উম্মত, আমরা নরনারী বান্দা বান্দি, আমরা সব শ্রোতা। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রোতা, আর ওয়াইজ হইতেছেন খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওয়াইজ। আমরা ওয়াইজ না, আমরা শ্রোতা সকল। বাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রুখসত হয়ে গেছেন। এরপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। কি বলেন, আসবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর পৃথিবীতে কোনো নবী আসবেন? আল্লাহ পাক বলেছেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন নবীদের সর্বশেষ পয়গাম্বর, ওনার পরে আর কোনো নবী আসবেন না। কিন্তু দাবিদার বহু আসছে, নবী দাবিদার পৃথিবীতে বহু আসছে। সর্বশেষ আসছে গোলাম আহমদ কাদিয়ানি, হ্যাঁ, লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত তার উপরে। বলেন আমিন। সে নবী দাবি করছে, নবী দাবি করে তার কিছু চেলা চামুন্ডা দুনিয়াতে রেখে গেছে। ইহুদিরা এদেরকে লালন পালন করে, এদেরকে কি করে? লালন পালন করে, যাতে করে মুসলমানদের মধ্যে অনৈক্য, উচ্ছৃঙ্খলতা এবং মুসলমানদের মধ্যে সব সময় যেন একটা আপনার মারামারি কাটাকাটি ভাব, এগুলো জিয়ে রাখতে পারে, তাজা রাখতে পারে। এই জন্য ইহুদিদেরকে তারা লালন পালন করে। ইহুদিরা এদেরকে লালে। এরা আমাদের দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচিত। এরা অমুসলিম। এরা কি? জোরে বলেন কি? অমুসলিম। কারণ যারা নবীর শেষ নবুয়ত মানে না, তারা মুসলমান না।
আপনি যদি সকলে, আমরা তামাম দুনিয়ার মানুষ সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি বলি আমরা কেউ মুমিন না। আমরা যদি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলছেন, মুমিন হন নাই। যতক্ষণ না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা পর্যন্ত আমরা মুমিন না। এই জন্য পৃথিবীতে কেউ যদি রাসূলের নবুয়ত না মানে, সর্বশেষ নবী না মানে, তারা মুসলিম। আমাদের দেশে তারা বসবাস করে মুসলিম নাম দিয়ে, এরা ইহুদিদের দালাল, এবং ইহুদিদের আরেক দালাল হলো ইসকন। একটা গাড়া ইসকন, এই যে এরাও ইহুদিরা এদেরকে লালন পালন করে মুসলমানদের মধ্যে উগ্রবাদ সৃষ্টি করে দেওয়ার জন্য। মুসলমানরা কখনো উগ্রবাদী নয়, ঠিক না? মুসলমানদের মধ্যে উগ্রবাদ নাই, মুসলমানদের মধ্যে আপনার এক্সট্রিমিজম নাই, মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতা নাই, মুসলমানদের মধ্যে সন্ত্রাস নাই। কি বলেন, ঠিক কিনা? কাফের মুশরিকরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য, উগ্রবাদ সৃষ্টি করার জন্য, সন্ত্রাসী বানানোর জন্য তারা উঠে পড়ে। তাদের গ্রুপই আছে, এজেন্ট আছে, তাদের এজেন্টই আছে এই কাজে। হরতালের সময় ঢাকা শহরে গাড়ি ভাঙে, ও কারা ভাঙে? ওদের একটা সেক্টরি আলাদা আছে, ওদের সেক্টরি, আইন বিভাগে, প্রশাসনে একটা সেক্টরি আছে, এরা এই কাজ করে। এরকম সবগুলি ওদের কাছে লাঠি সোটা, কোনখানে কোন সময় ভাঙতে হবে, ভাঙার পরে কিভাবে মামলা দিতে হবে, সব তারা রেডি। এদিকে আপনার হরতাল ডাকছে, ওরা গিয়ে দেখবেন ওই মালিবাগের কোনার মধ্যে যে বাস দাঁড়ায় রয়েছে, বাসে গিয়ে আগুন ধরাই দিচ্ছে মুহূর্তের মধ্যে। কারণ ওদের গাড়ি আছে, ওদের জনবল আছে, ওদের সব আছে, কেউ কিছু করতে পারে না ওদের। বাস ওরা ওইখান থেকে বাইরেই, যে সরকার থাকে তখন ওই সরকারের পক্ষে এরা কাজ করে। ওরা যাইয়া সুন্দর বাসের মধ্যে আগুন ধরাই দিব, দিয়া এই এলাকার, ওই এলাকার কতজন বেসরকারি মানে বিরোধী নেতা আছে এগুলি সব লিস্ট করে, কইরা সব মামলা ঢুকাই দেয়। কি কথা বুঝে আসছে? এইগুলো সিস্টেম। হরতাল করার জন্য আলাদা লোক আছে, গাড়ি ভাঙার জন্য আলাদা লোক আছে, সব লোক। এইরকম উগ্রবাদ, উচ্ছৃঙ্খলতা মুসলমানদের মধ্যে সৃষ্টি করার জন্য এই কাদিয়ানিবাদ, ইসকন, এগুলো ইহুদিরা জিয়ে রাখে, ঠিক নেই? এগুলো এখন সমাজে কাজ করতেছে। আমরা উগ্রবাদে বিশ্বাসী না। মুসলমানদের মধ্যে কিভাবে সম্প্রীতি নষ্ট হইয়া যায় এটার কাজ তারা করে। আমরা কালেমাগো মুসলমান, আমরা বিভিন্ন দলের হতে পারি, কিন্তু আমরা কালেমার দিক থেকে কি, জোরে বলেন কি, এক। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কালেমা এক, আমাদের কিবলা এক, আমাদের কোরআন এক, হাদিস এক। কি মনে থাকবে? আখিরাত আমাদের, আখিরাতে আমরা যাব কি যাব না? এজন্য হাজিরিন, আমাদের যেমন বাহ্যিক একটা সুরত আছে, আরেকটা সুরত ভিতরে আছে। একটা হইল খোলক, আর একটা হইল খালক। একটা হইল আকৃতি, আরেকটা হলো প্রকৃতি। একটা হলো আকৃতি, আরেকটা প্রকৃতি। আকৃতি আপনার যাই হোক, প্রকৃতি সুন্দর হওয়া চাই, প্রকৃতি সুন্দর হইতে হবে। কারণ আল্লাহ পাকের কাছে আকৃতির চেয়ে প্রকৃতির দাম বেশি। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের আকৃতির দিকে দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের দিল দেখেন, আল্লাহ পাক তোমাদের আমল দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের দিল দেখেন আর আমল দেখেন। এজন্য আমরা কোরবানির সময় কোরবানি করি। এখন তো একজনই একটা কোরবানি করে, আগে 7 নামে কোরবানি করতে আমাদের খবর হয়ে যেত, ঠিক না? তো ঢাকাতে শহরে যারা বড় বড় শিল্পপতি, তারা বড় বড় কোরবানি নিয়ে প্রতিযোগিতা করে। বড় গরু বিভিন্ন খামারের মধ্যে বড় বড় গরু পালে, 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ
20 লাখও নাকি দাম আছে, আছে না নাই? ঈদের সময়, কোরবানির সময় দেখবেন যে অমুক হাটে গরু উঠছে, গরুর দাম 20 লাখ হাঁকাইছে। হয়তো বেচতে পারে না বা বেচবে, কিন্তু 20 লাখ। তো এত যে গরু উঠছে, বড় বড় গরু, এত দামি গরু, আল্লাহ পাক একটা কথা বলছেন সেখানে এসে। কি বলছেন? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ আল্লাহর বান্দা বান্দিরা, কোরবানির সময় তোমরা কোরবানি করো, মনে রাখবা তোমাদের কোনো গোশত, তোমাদের কোনো রক্ত আমি মাওলার কাছে পৌঁছে না। তুমি কত লাখ টাকা দিয়ে দিছো গরু, মানুষ তোমার বাহবা দিতে পারে। তুমি কত দামের কোরবানি করছো, মানুষ তোমাকে অনেক থ্যাংক ইউ জানাবে, কিন্তু আমি মাওলার কাছে কিন্তু এইটা পৌঁছে না। তুমি 20-25 লাখ টাকা দিয়ে কোরবানি দিছো, এটা আমার কিছু যায় আসে না। আমি দেখতে চাই তোমার দিলটা আমার জন্য আত্মসমর্পণ করছে কিনা। সুবহানাল্লাহ, তোমার দিলটা আমার জন্য আত্মসমর্পণ করছে কিনা, এটা আল্লাহ পাক দেখতে চায়। এই জন্য হাজিরিন, আল্লাহ পাক লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের দিল দেখে, তোমাদের আমল দেখে। তুমি কোন নিয়তে কোরবানি করছো এটা আল্লাহ পাক দেখে। আর তোমার দিলটা আল্লাহর জন্য কতটুকু নিবেদিত হইল এটা আল্লাহ পাক দেখে। এই জন্য সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্র কোরবানি করার জন্য যখন সওয়াই দিছেন, আল্লাহ দিল দেখছে। আল্লাহ কি দেখছে? দিল। দুনিয়া এমন কোনো মানুষ নাই যে নিজের সন্তানকে কোরবানির জন্য সওয়াই দিতে পারে, আছে? কিন্তু তিনি আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কি করছেন? কোরবানি করছেন। পুত্রকে যখন সওয়াই দিছে, আল্লাহ পাক তার চেহারা দেখেন নাই, ছেলে এবং পুত্র বাপের চেহারা দেখেন নাই, আল্লাহ দিল দেখছেন। আমার ইব্রাহিম কি করে সেটা দেখছে আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মাটিতে শোয়াই দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে নজর করিয়ে আছেন, বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও। আমার ইব্রাহিম তো এমন ভাবে নিয়ত ইয়াকিন করছে আর আজম করছে, সে ইসমাইলকে জবাই করিয়ে ছাড়বে, ইসমাইলকে জবাই করিয়ে ছাড়বে, যেমনি ধরছে। তুমি তাড়াতাড়ি যাও, আমি রব্বে কারিমের ইচ্ছা নয় যে ইসমাইল জবাই হয়ে যাক, ইসমাইল জবাই হোক এটা আমি চাই না, আমি দিল চাইছি। ইব্রাহিমের দিলটা কেমন? আমার ইব্রাহিমের দিল তার ছেলের জন্য বেশি না আমি মাওলার জন্য বেশি? আমি এটা দেখতে চাইছি, আমি এটা দেখতেছি। আল্লাহ পাক কোরআনের ইরশাদ করতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শোয়ায়া জবাই করার জন্য জনজন প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কাদ সাদ্দাকতার রুয়া, ইব্রাহিম স্বপ্নকে সত্যে পরিণত করেছ। সুবহানাল্লাহ, স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। এখন আমি চাই না তুমি তোমার পুত্রকে কোরবানি করো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার ফিদিয়া বিনিময় দিলাম একটা মহান কোরবানি, জিবহে আযীম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন, যাও জান্নাতের একটা দুম্বা নিয়ে যাও। জান্নাতের একটা দুম্বা না হইল। ইসমাইল আলাইহিস সালামকে যখন ছুরি চালাইতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক আলোচনা। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা চক্ষু বেঁধে নেন, আপনি যখন জবে করতে যাবেন আমার চেহারার দিকে নজর পড়বে, আপনি হয়তো আল্লাহর হুকুম পালন করতে বাধা হইতে পারে। আপনি আপনার চেহারা বেঁধে নেন, এরপরে ছুরি চালান। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা বেঁধে নিয়েছেন, ছুরি চালাইতেছেন। ইসমাইল তো কাটে না, ইসমাইল কি কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম খুব রাগ হইয়া ছুরিকে নিক্ষেপ করলেন, পাথর দুই টুকরা হয়ে গেছে।
কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতেছে না। আল্লাহ পাকের কুদরত এমন জিনিস, ইব্রাহিমকে করলা হুকুম পুত্র কুরবান করিতে, ইসমাইলকে করলা হুকুম আল্লাহ সবর করে রইতে। ছুরিকে করিলা মানা, না কাটো ইসমাইলের জান, কে বুঝতে পারে তোমার কুদরতের ঈশান। ঠিক নেই, বুঝা যায় না কি কুদরতে খালি। ওই যে দিল পরীক্ষা করে আল্লাহ, মন দেখে তুমি আল্লাহর জন্য কতটুকু হইছ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটাকে এবার হাতে নিয়ে জবাই শুরু করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও তাড়াতাড়ি দুম্বা নিচে দিয়ে দাও। যতক্ষণ ইব্রাহিমের হাতে রক্ত না লাগবে ততক্ষণ তো সে থামবে না। ইসমাইল আলাইহিস সালামকে নিচে থেকে তুলে নিচে দুম্বা দিয়ে দেওয়া হইল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, আল্লাহর প্রশংসা করলেন, চক্ষু খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, নিচে দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি মনে মনে বলতেছেন, আমার মনে হয় কোরবানি কবুল হয় নাই, আমি তো আল্লাহর জন্য আমার পুত্রকে শোয়াইছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না, যে সঠিক হয়েছে, আমি তো চাইছি তোমার দিল পরীক্ষা করতে, আমি দেখছি তোমার দিলের ভিতরে আমার মহাব্বত বেশি। সুবহানাল্লাহ। পুত্রের মহাব্বত না, আমার মহাব্বত বেশি, আমি এটা দেখছি, পরীক্ষা হয়ে গেছে। তাহলে কি হইল, আমি যে তোমাকে পরীক্ষা করছি, আমি তোমার জন্য কিয়ামত পর্যন্ত আমার সন্তুষ্টি রাখলাম। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আমার ইব্রাহিমের জন্য আমার সালাম পেশ করলাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সালাম দিলেন, আর ওই যে দিল পরীক্ষা করে নিলেন। এই জন্য হাজিরিন, আজকে আমাদের এখানে আসার লক্ষ্য হইল আল্লাহ আমাদের দিলটা পরীক্ষা করেন। এখানে কে আসছে আল্লাহকে রাজি খুশি করতে, আর কে আসছে রং ঢং দেখতে। যারা বাজার ঘাটে ঘুরতেছি তারা রং ঢং দেখতেওয়ালা, আর যারা মাহফিলে বসছি তারা আল্লাহকে খুশি করেওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ওয়াজের লক্ষ্য হলো দিল তৈয়ার হওয়া। দিল তৈয়ার হইল ওয়াজের মূল কাজ। আজকে যেখানে যাই পরচর্চা পরনিন্দায় ব্যস্ত হইয়া পড়ে মানুষ। আলেম ওলামা বলেন, গায়রে আলেম বলেন, যেখানে যাইবেন এর বিরুদ্ধে বলতেছে, ও ওর বিরুদ্ধে বলতেছে, একই দিনের প্রচার করতেছে। এক দল একজনের এতাত মানতেছে, আরেকজন অজাহাতি হইয়া যাইতেছে। এই যে এলোমেলো অবস্থাটা দুনিয়ার মধ্যে, এই যে ফিতনা শুরু হয়েছে, আলেমে আলেমে ফিতনা, লম্বা টুপি পাঁচকুল্লি টুপি ফিতনা, গোল জামা লম্বা জামায় ফিতনা, কেউ দেখতে পারে না। সাধারণ লোক কিন্তু ভালো আছে, সাধারণ লোকের মধ্যে এই ফিতনা নাই। সাধারণ লোকের, আমরা তো কালেমা মুসলমান, আমরা আর কি বলবো, ওরাই মারামারি করে শেষ হয়ে যেত। কি কথা বুঝে আসছে? এই জন্য আমরা মারামারির মধ্যে নাই, আমরা সবখানে যাব। কি এই অর্থ এই নাই যে গান বাদ্য তো যাবো আবার এখানেও আসবো, এমন মানে বেসরা কাজে আমরা যাব। শরীয়তের কাজ, আলেম পাঁচকুলিওয়ালা হোক, গোলওয়ালা হোক, লম্বা ফারাজামা হোক, আমরা কালেমা গো মুসলমান। ঠিকই না? আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের জবাই করা পশু খায়, তারা মুসলমান। তারা কি? অনৈক্যর মধ্যে আমরা যাব না। আমরা কি থাকবো? একের ঐক্যের মধ্যে। যে কালেমা যখন এক, কেবলা যখন এক, সব যখন এক, আমরা দুই হইতে চাই না, আমরা কি এক হইতে চাই। আল্লাহ আমাদের দিলকে এক করে দেন, বলেন আমিন। আসেন, সময় তো কম, ভূমিকা দিলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু ওয়াশ হবে না। বহু আম্মা জানরা আসছেন মহিলাদের বসার জায়গা দেওয়াতে, আমাদের জুয়েল তাদেরকে বসার জায়গা করছে, আলহামদুলিল্লাহ। মহিলাদের ওয়াজ শোনার পরিবেশ নেই। আজকে সারাদিন বাসায় মোবাইল দেখার, ট্যাব দেখার, কম্পিউটার দেখার পরিবেশ আছে, কিন্তু ওয়াজ শোনার পরিবেশ নেই। সেই জন্য যারা আজকে কষ্ট করে আসছেন তাদেরকে দুই একটি কথা শোনানো দরকার। আর এদিকে আমাদের সময়ও শেষ হয়ে যাইতেছে।
এজন্য জীবনের দামি জিনিস কি? সময়। সময় ফুরিয়ে গেলে কাজ কাম সব এখানে থেকে থাকবে, আমি আপনি থাকবো। এই জন্য দুনিয়া কি जो मजे है हरगिज कम ना होंगे। দুনিয়ার যত মজা, যত লোভ লালসা, যত ভোগ বিলাস, এগুলি কমবে না, চর্চে রাহে, চর্চা চলতে থাকবে। আফসোস হাম না হোঙ্গে, আমরা থাকবো না। কি বলেন? আমরা থাকবো না। এর জন্য আসেন, আল্লাহ পাক ওয়াজ করতেছেন, আল্লাহ পাকের ওয়াজ একটু শুনি। আল্লাহ পাক কি সুন্দর ভাষায় বলতেছেন, ইন্নাহা লাতাযকিরা। হে আল্লাহর বান্দাবান্দিরা শুনে রাখো, এই কোরআন হইতেছে তোমাদের জন্য উপদেশের কিতাব। সুবহানাল্লাহ। তোমার আখলাক, তোমার চেহারা যেমন আমি সুন্দর করে বানাইছি, আমি চাই তোমার চরিত্রটা তুমি সুন্দর করে আসো। কারণ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। দুনিয়া দারুল মেহনতি ওয়াল ফিরার। দুনিয়া মেহনতের জায়গা আর ভাগার জায়গা। দুনিয়া মেহনতের জায়গা আর ভাগার জায়গা। ওয়াকুবা দারুল আমনি ওয়াল কারার। আখিরাত নিরাপত্তার জায়গা আর স্থায়ীভাবে থাকার জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা না রে ভাই। তাহলে দেখতেন আপনার দাড়িরে খেজাব দেন, খেজাব সব সময় থাকতো, কিন্তু খেজাবের নিক দিয়ে না, আবার সাদা বাইর হইয়া যায়, যায়নি? আপনি মেহেদি দিয়া দাড়ি রঙাইয়া দিচ্ছেন, কিছুদিন পরে মেহেদির নিচ দিয়েও সাদা বাইর হইয়া যায়। তাহলে বোঝা গেল এখানে যৌবনকে ধরে রাখা যাবে না। মানুষ যৌবন ধরে রাখতে চায়, ধরে রাখতে পারে না। মানুষ সুখে থাকতে চায়, সুখে থাকতে পারে না। মানুষ চির যৌবনা হইতে চায়, যৌবনা হইতে পারে না। মানুষ সবসময় সুস্থ থাকতে চায়, সুস্থ থাকতে পারবে না। ঠিক নেই? সকলেই চায়। ডাক্তারে বলে ভালো ভালো খাইবেন, ফল খাইবেন, সব খায়, তারপরে কি তার সুস্থতা থাকে? থাকে না। তার বার্ধক্য আসতেই থাকে। এজন্য এগুলি কখনো ফিরাইতে পারবে না মানুষ। যত চিকিৎসা নেক, যত ডাক্তারি নেক, যত ওষুধপত্র নেক, সুস্থ থাকতে পারবে না। একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। যেতে হবে কি হবে না? আসেন, যেই জগতে আমরা যাব, সেই জগতে আমার আপনার চেহারা দেখবে না, সেই জগতে দেখবে আপনার আখলাক, আপনার চরিত্র। এজন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, আয়না যখন চেহারা দেখবেন, আয়নাতে আমরা চেহারা দেখি না? মা বোনরাও দেখেন, আমরাও দেখি, পুরুষরাও দেখি। আমরা আয়না দেখলে একটা দোয়া পড়তে বলছে নবীজি। দোয়াটা কি আমরা পারি? অনেকেই পারি না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়নার মধ্যে যখন চেহারা দেখবা, তখন এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। বলেন আল্লাহুম্মা, পড়েন সকলে, আল্লাহুম্মা হাসসানতা খালকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, তুমি বাংলায় বলেন, আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর বানাইছো, তুমি আমার চরিত্রকে সুন্দর বানায় দাও। বলেন আমিন। আয়না দেখলেই দোয়া করবেন, আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর বানাইছো। আমার চোখটা যদি মাথার মধ্যে দিতা কেমন দেখা যাইত? আমার নাকটা যদি নাভির পিছনে নিয়ে দিতা, তাহলে খাওয়ার আগে পিছিয়ে দেখাইতে হইতো। ঠিক নেই? আল্লাহ পাক কিভাবে নাক সেট করছেন, চক্ষু দিছেন, জবান দিছেন, সব আল্লাহ পাকের সুন্দরভাবে তিনি সৃষ্টি করছেন। এই জন্যে আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার চেহারাকে আপনি সুন্দর বানাইছেন, আল্লাহ আমার চরিত্রকে সুন্দর বানাই দেন। বলেন আমিন। এই জন্য বাইরা বাবাজিরা গো, ওয়াজের উদ্দেশ্য হলো দিলটা নরম হওয়া। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, জারাফাত মিনুল উয়ুন, মানুষের চক্ষু পানি বহায়া দিত, ওয়াজিলাত মিনহুল কুলুব, দিল তখন কেঁপে উঠত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর বিনিময়ে আমরা যা কিছু পাইছি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সব নেয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক একটা কথা বলছেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের সকলের একটা লক্ষ্য বানাও, আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি। এটা জীবনের লক্ষ্য বানাও।
এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কিছু না। আজকে আমরা প্রয়োজনকে লক্ষ্য বানায় নিছি, খাওয়া দাওয়া, ভালো থাকা, গাড়ি বাড়ি করা, এটা আমাদের জীবনের প্রয়োজন। এটারে আমরা জীবনের লক্ষ্য বানায় নিছি। এই জন্য যত মানুষ বিদেশ যাইতেছে, গিয়া দেখেন উদ্দেশ্য কি, বাড়িতে ইয়া ঘর বানাইবে, একটু গাড়ি তৈরি করবো, কিনবো, একটু ভালো বিবি আনবো ঘরে, এই ছাড়া আর কোনো কাজ নাই কারণ কি। কিন্তু আমাদের লক্ষ্য এটা না। আমাদের লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি, আমাদের লক্ষ্য আল্লাহর জান্নাতে প্রবেশ, আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঠিক কিনা? আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, আমাদের লক্ষ্য জান্নাত, আমাদের লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি। এটা যদি আমরা জীবনের লক্ষ্য বানাইতে পারি, তো পিছনে পিছনে সব আইসা পড়ব। দুনিয়ার যা কিছু দরকার, যদ্দুর প্রয়োজন আল্লাহ দিয়া দিব, আর আখেরাতে বাকি প্রস্তুতি নেওয়ার আল্লাহ তৌফিক দিব। বলেন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ঈমান, ইখলাস, ইহসান, ঈমান, ইখলাস, আমল, ইহসান, এগুলো আমাদের চলার পথের পাথেয়। ঈমান লাগবে, নবীজির প্রতি রিসালাতের প্রতি ঈমান লাগবে, আমল লাগবে, ইবাদত লাগবে, ইবাদতে ইখলাস লাগবে। এগুলো যদি হয়, আমাদের আমল সুন্দর হবে, নাহলে হবে না। আজকে দুনিয়াতে যত কিছু আমরা করি, যত লাফাল দেই, যত জুলুমবাজি করি, এর দ্বারা কোনো পরিণতি সুন্দর হয় না। কি বলেন, হয়? হয় না। যতজনের দুনিয়াতে জুলুম করছে, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, যারা মানুষের উপরে জুলুম করছে, নিজের উপরে জুলুম করছে, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত নাফরমানদেরকে ধ্বংস করিয়া দিছে, যাদের নাম নিশানা দুনিয়াতে নাই, যারা অনুতপ্ত হয় না, যারা অনুশোচনা প্রকাশ করে না, ওই সমস্ত লোকগুলোকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক চান, নিজে তওবা করো, নিজে অনুশোচনা প্রকাশ করো, জাহান্নাম থেকে মুক্তি কামনা করো আল্লাহর কাছে। এটি আমাদের জীবনের লক্ষ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই কোরআনে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মনোযোগী হই, অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিতেছেন, যাতে করে এখান থেকে আমরা উপদেশ নিয়ে নিজের হায়াতের জিন্দেগি গঠন করি। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এর আগের একটা আয়াতের ঘটনা আপনাদের বর্ণনা করি, আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক বয়ান করছেন। আমাদের আম্মা জানরা, মহিলারা যেহেতু আসছে জন্য তাদের একটু ওয়াজ। আমার আম্মা জান মানে আমার নবীর স্ত্রীরা হলো আমাদের আম্মা, ওনারা হলো উম্মুল মুমিনিন। ওনারা কি? উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা। মোমেনদের মা হলো আল্লাহ নবীর স্ত্রীগণ। নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম। কারণ নবী যার সাথে উঠা বসা করছে, উম্মত কেউ তার সাথে মিশতে পারে না, এটা হারাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তখন ছোট ছিলেন। নবীজি যখন ইন্তেকাল করেন, ওনার বয়স মাত্র 17 বছর। হুজুরের সাথে ওনার বাসর হয়েছে 9 বছরে, হুজুরের সাথে বিয়ে হয়েছে 6 বছরে, আর বাসর হয়েছে 9 বছরে। হুজুরের ঘরে ঘর করছেন আরো 8 বছর। 17 বছরে হুজুর ইন্তেকাল করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হায়াতে ছিলেন, আরো উনি অনেক দিন হায়াতে ছিলেন, এরপরে অনেক বছর পরে মারা গেছেন। তো উনি যখন কুমারী, তখন উনি তো 17-18 বছর বয়স, তখন তো আমাদের মেয়েদের বিয়ে হয় না। তো নবীর স্ত্রী নবী যখন চলে গেছেন, তখন বয়স 17 বছর 18 বছর। তখন কোনো সাহাবী চাইছিলেন যে নবীর স্ত্রীকে আমরা বিয়ে করব। তখন আল্লাহ পাকে আয়াত নাজিল করছে। কি আয়াত? আজওয়াজুহু উম্মাহাতুহুম। খবরদার, আমার নবীর পত্নীগণ তোমাদের মা। সুবহানাল্লাহ। মাকে কখনো বিয়ে করা যায়? কখনো বিয়ে করা যায় না। মাকে সম্মানের স্থানে রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পত্নীদেরকে উম্মতের মোমেনগণের মা বলেছেন। নবী পত্নীগণ নবীর কাছে এসে দাবি করলেন, আমরা তো আপনার ঘরে আছি,
ভালো খাবার খাইতে পারি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরে এমন হয়েছে, একসাথে এমনও হয়েছে 3 চাঁদ উঠছে, অর্থাৎ 3 চাঁদ, এই মাসের চাঁদ, পরের মাসের চাঁদ, পরের মাসের চাঁদ, 3 চাঁদ উঠছে। আমাদের ঘরে চুলার ভিতরে আগুন জ্বলে নাই, এমনও দিন আমাদের গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলে, আম্মা গো আপনারা কি খাইছেন? তখন আসওয়াদান, 2টা কালো জিনিস খাইছি। একটা মদিনার কূপের পানি কালো, আর মদিনার গাছের খেজুর কালো। পাক সুবহানাহু ওয়া তাআলা নবী পত্নীদেরকে বলেছেন, তোমরা আমার নবীর ঘরের পত্নী, আমার নবীর ঘরের সৌন্দর্য, তোমরা কি দুনিয়া চাও না আমি আল্লাহর সন্তুষ্টি চাও? আল্লাহ পাকের হাবিব তাদেরকে জিজ্ঞাসা করছেন। আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে, তারা যদি দুনিয়া চায়, আল্লাহ পাক সেই কথা কোরআনে বয়ান করতেছেন যে তারা যদি দুনিয়া চায়, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। এরা যদি দুনিয়া চায়, আমি আমার নবীকে বলি, নবী গো এই 11 জনকে আপনি বিদায় করিয়া দেন, আমি আপনার ঘরে এমন স্ত্রী পাঠাবো যারা দুনিয়া আপনার কাছে চাইবে না। তাইলে বোঝা গেল দুনিয়ার উন্নতি হোক এটা আল্লাহর পছন্দ নয়, বরং আল্লাহর পছন্দ হইল তুমি আল্লাহকে ভয়কারী হও, আল্লাহর নবীর অনুসারী হও, মা বোনরা তোমারা স্বামীর অনুগত হও। এটা আল্লাহর পছন্দের, সুবহানাল্লাহ, এটা আল্লাহর পছন্দের। আল্লাহ এটা চায় যে নারীরা যেন স্বামীর অনুগতা হয়, নারীরা যেন আপনার আল্লাহ পাকের হুকুমের আনুগত্যশীলা হয়, এটা আল্লাহর ইচ্ছা। আজকে নারীরা দেখা যায় বাসার ভিতরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই। আজকে এটা প্রায় বাসাতে দেখা যায়, 99 জনের বাসায় ফ্যামিলিতে দেখা যায় শান্তি নাই। যেই ঘরের স্ত্রী স্বামীর অনুগত, ওই ঘরটা দুনিয়াতেই জান্নাত, সুবহানাল্লাহ। যেই বাড়ির মহিলা ঘরণী স্বামীর অনুগতা নয়, স্বামীকে মানতে চায় না, স্বামীর চেয়ে বেশি বুঝে, স্বামী একটু সহজ সরল, ওই সহজতা সরলতাকে পুঁজি করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ওই ঘর দুনিয়াতে সব আসবাবপত্র আছে, তারপরে সেটা জাহান্নাম, সেটা কি জাহান্নাম। এজন্য আমার মা বোনরা গো, আপনাদের খেদমতে আরজ রাখি, আল্লাহ পাকের সন্তুষ্টি যদি পেতে হয় স্বামীর অনুগতা থাকতে হবে। আল্লাহ নবী বলেন, যদি দুনিয়াতে আমি কাউকে সেজদা করতে বলতাম আল্লাহ ছাড়া, তা আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে সেজদা করো, কিন্তু আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে বলি নাই। এজন্য হাজিরিন, আমার মা বোনরা সকলকে অনুরোধ করি, দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন যে আমার নবীর সাথে নবী পত্নীগণ আসিয়া বলতেছে, নবী গো আপনার ঘরে থাকি, আমাদের কোনো ভালো কিছু নাই, কিভাবে আপনার কাছে থাকবো? আর নবী খুব মন খারাপ করলেন যে তারা আমাকে না চেয়ে দুনিয়ার আসবাব চাইতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না, নিশ্চয় আপনার রব যদি তাদেরকে তালাক দিয়ে দেন, আপনি আল্লাহ নবী যদি এদেরকে তালাক দিয়ে দেয়, তোমাদেরকে তালাক দিয়ে দেয়, আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, আল্লাহ তোমাদের চেয়ে উত্তম স্ত্রী আমার নবীকে আল্লাহ দান করবেন। আল্লাহ পাক বলতেছেন আরো উত্তম স্ত্রী দিবেন। তোমরা নবীর কাছে এসে দুনিয়া চাইতেছ, তোমরা নবীর কাছে দুনিয়া চাইবে না, নবীকে দেখো। নবীর চেহারা দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, সেইটা বাদ দিয়া খাওয়া পড়ার জন্য অস্থির হয়ে গেছো, এটা যেন জিন্দেগিতে না হয়। আল্লাহ পাক নসিহত করে দিলেন। এটা কেন করলেন? নবীকে আল্লাহ পাক কথা বলতে পারেন, নবীর স্ত্রীকে অ্যাড্রেস করতে পারেন, আমাদেরকে তো আল্লাহ পাক অ্যাড্রেস করবেন না। আল্লাহ পাক ওইটা একটা সিস্টেম আছে দুনিয়াতে, কয় মেয়েরে মাইরা কি জানি একটা আছে না, ওই মানে জিয়েরে মাইরা বউরে হেদায়েত দেয়, জিয়েরে মারে, বাসার ভিতরে মেয়েরে মারে, বউ মারে তো মারতে পারে না, পুত্রবধূরে মারে কারে? নিজের মেয়েরে থাপ্পড় দিয়া শিক্ষা দেয়। এটা এরকম প্রস্তুত কেন? এটা আসল তো না। স্ত্রীকে ওই যে পুত্রবধূকে তো শাশুড়ি বলতে পারে না, শাশুড়ি মেয়েকে মেরে
আপনার বৌমাকে শিক্ষা দেয়। তো আল্লাহ তাআলা নবী পত্নীদেরকে শাসন করে আমাদেরকে শিক্ষা দিতেছেন, দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দিতেছেন যে আমার নবীর স্ত্রী যদি নবীর আনুগত্য না করলে আল্লাহ নাখোশ হইতে পারে। দুনিয়ার ও মহিলারা, যদি তোমার স্বামী তোমার প্রতি নাখোশ থাকে তা আল্লাহকে তুমি নাখোশ করিয়ে ফেলো। এই শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন মুসলিমাতিন, আমার নবীর জন্য আমি স্ত্রী দিব, সে মুসলিমা হবে, অনুগতা হবে, মুমিনা হবে, বিশ্বাসিনী হবে, অনুগতা হবে, আমার নবীর সবসময় আনুগত্য করবে, নবীর সে তওবাকারিনী হবে, ইবাদতকারিনী হবে, রোজাকারিনী হবে, এবং সে কুমারী হবে, অকুমারীও হবে। আল্লাহ পাকে আয়াত যখন নাজিল করলেন, সমস্ত আম্মারা নবীর কাছে এসে মাপ চাইলেন এবং তওবা করলেন। সুবহানাল্লাহ। সকলে এসে নবীজি বললেন তোমরা কি দুনিয়া চাও না আল্লাহ তার রসুল চাও? সব আম্মারা তওবা করে বললেন যে আল্লাহ রসুল গো, আমরা আল্লাহ তার রসুলের সন্তুষ্টি চাই। এই জন্য মৃত্যু পর্যন্ত আর কখনো তারা নবীর কাছে দুনিয়ার কোনো আসবাবপত্র চান নাই। এবং মৃত্যু পরবর্তী ওনারা বহু বছর ছিলেন, 60 হিজরি 57 হিজরি পর্যন্ত ওনারা জীবিত ছিলেন, কিন্তু কখনো ওনারা দুনিয়ার লোভ করেন নাই। ওনারা রোজা রাখতেন দিনের বেলায়, রাতের বেলায় ইবাদতে মশগুল থাকতেন। যদি খানা আসতো আলহামদুলিল্লাহ খাইতেন, খানা না আসলে আলহামদুলিল্লাহ উপাস থাকতেন, কিন্তু কোনো সময় কোনো অভিযোগ তারা করেন। আজকে বাসায় একটু তেল পানি কম হইলে, শাড়ি গহনার কম হইলে, একটু প্রসাধনীর কম হইলে বাসার ভিতরে ঝগড়া লাগাইয়া দেই। এজন্য আমি অনুরোধ করব, ইমানকে চর্চা করি, ইমানকে লালন করি, আল্লাহকে ভয় করি, স্বামীর খেদমত করি, স্বামী যা এনে দেয় ওইটা আলহামদুলিল্লাহ বলি, দেখবেন ওই ঘরে আপনি শান্তি পাবেন। আপনি ঝগড়া করবেন, আর্গুমেন্ট করে কখনো জিততে পারবেন না। ঝগড়া করে আপনার মোকাবেলা করে বাসার মধ্যে কোনো স্ত্রী কখনো স্বামীর উপরে জিততে পারে নাই, পারবেও না। বরং স্বামীকে কনভিন্স করা যায় কিভাবে, স্বামীকে আপন করা যায় কিভাবে, সেটা চিন্তা করবেন। স্বামী, অনেক মহিলারা আছে স্বামী বাসায় আসে, সারাদিন কাজ করে, খেতে কাজ করে, চাকরি বাকরি করে, বাসায় আসলে দেখে যে সে অন্য মনস্ক থাকে, অন্য খেয়ালে থাকে, অন্য কাজে থাকে, নামাজ পড়ে, কাপড় চোপড় ঠিক করে, স্বামী মন খারাপ করে না। আপনি যখন ঘরে আসবেন, স্বামী যখনই ঘরে আসবে অন্তত প্রথমে এসে তাকে সালাম দিবেন। সালাম দিয়ে হাতে যদি কিছু থাকে সেটা নিয়ে রাখবেন, কাপড়টা লুঙ্গিটা সামনে আগে দিবেন, শার্টটা জামাটা খুললে জামাটা হ্যাঙ্গারে নিয়ে ঝুলিয়ে দিবেন, মাফলারটা রাখবেন, মানি ব্যাগটা ইয়েটা চকির বালিশের নিচে রাখবেন, মোবাইলটা সেফ জায়গায় রাখবেন। এই কাজটা করলে স্বামীর সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। ঠিক না? কিংবা ঠিক কিনা? আজকের এই বাস্তবতা হারিয়ে গেছে আমাদের ঘর থেকে, এই কালচার উঠে গেছে আমাদের। সারাক্ষণ ঘরে এত কাজ কাম করে আসে, এত বিরক্ত, বাসায় ঈশা যখন আরো দেখে তার আপনার অমনোযোগিতা, তার যখন অন্য মন দেখে, তখন স্বামী মনে হয় যে আর আমার কাজ করার দরকার নেই, সে কাজের আগ্রহ হারিয়ে ফেলে। ঠিক কিনা? এই জন্য আমার মা বোনরা আপনাদের খেদমতে আরজ রাখি, আল্লাহ তাআলা আপনাদেরকে যে স্বামীর অধীনে দিছে, মনে রাখবেন স্বামী খুশি যদি থাকে কোনো স্ত্রীর প্রতি, আল্লাহ তার প্রতি খুশি। এবং ওই স্ত্রী যদি ইন্তেকাল করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদের সকলকে ওয়াজ করতেছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী নরনারীগণ, হে ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, আহালকে আগুন থেকে বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো, আহালকে আগুন থেকে বাঁচাও। এজন্য আমাদের কাজ হলো নিজে আগুন থেকে বাঁচা, আহালকে আগুন থেকে বাঁচানো। দুনিয়াকে কত ভালো খাইলো, ভালো থাকলো, এটা মূল আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো নিজে আগুন থেকে বাঁচা, আর আপনার কি বলে আহালকে আগুন থেকে বাঁচানো। এই জন্য আল্লাহর নবী প্রত্যেক রাতে নিজে দাঁড়ায়া যাইতেন তাহাজ্জুদের নামাজে, আম্মা জানদেরকে উঠিয়া দিতেন, হে আয়েশা, হে উম্মে সালমা, হে সাউদা, উঠিয়া যাও, ভিতরে নামাজে দাঁড়ায়া যাও।
নবীজিও তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, আম্মা জানরাও ভিতরে তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ, এই ছিল তাদের আখলাক। আজকে তো এগুলো কিছু নাই। মহিলাদেরকে উঠাইলে উঠতে চায় না, ফজরের রক্ত চলে যায়, স্বামী ডাকিয়ে গেছে হয়তো মসজিদে, আসিয়াও দেখতে ঘুমিয়ে রয়েছে। যদি কথা বলে উল্টা রাগারাগি হয়, ঠিক কি না? এই জন্য অনেক স্বামী আছে ধৈর্য ধরে, আবার অনেক স্বামী আছে নামাজ পড়ে না। স্ত্রীদের কর্তব্য হলো তাদেরকে নামাজি বানানো, আল্লাহওয়ালা বানানো। তুমি নিজে উঠিয়া নামাজ পড়তে থাকো, রাতের বেলায় স্বামীর খেদমত করিয়া তারে পাওয়ার মধ্যে একটু হাত দিয়া, মাথায় হাত দিয়া উঠাইয়া দাও, স্বামী গো অমুকের আব্বা আজান দিয়া দিছে, একটু মসজিদে যান। তুমি যদি স্বামীকে উঠাইয়া মসজিদে পাঠাইতে পারো, যত কদম সওয়াব স্বামীর হইছে অত কদম সওয়াব আল্লাহ তুমি স্ত্রীর আমল নামায় আল্লাহ সেটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদের অনুরোধ করি, আল্লাহ পাক আমাদের ওয়াজ করতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, আহালকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা ইনকিজি নাফসাকে আনিন নার, হে ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরে গিয়ে যদি বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, আমি আলী রাদিয়াল্লাহুর স্ত্রী, আমি হাসান হুসাইনের মা, কবর সেটা শুনবে না। হাসরের ময়দানে তুমি যদি এই পরিচয় দাও, এই পরিচয় তুমি বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ নবী বলেন, তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও। যদি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনীকে আল্লাহর রাসূল এই কথা বলতে পারেন, তাহলে আমি আপনাদের খেদমতে আরজ রেখে যাই, বাবাজিরা গো, মা বোনরা গো, সকলকে বলে যাই আল্লাহ পাকের কথা, নিজে আগুন থেকে বাঁচো, আহালকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবীকে সাহাবারা বলল, হুজুর আমি তো আগুন থেকে বাঁচবো বুঝলাম, কিন্তু আহালকে কেমনে বাঁচাইবো? আল্লাহ নবী বলেন, সব সময় আহালকে ভালো কাজের আদেশ দিতে থাকো আর মন্দ থেকে তাদেরকে ফিরাও। বাসার ভিতরে গানের ডেক ছাইয়া দিছে, জোরে করে আওয়াজ দিয়ে গান বাজায়, নিষেধ করো, গান বন্ধ করো। যতক্ষণ যত দূর গান যায় আল্লাহর রহমতের ফেরেশতা তত দূর চলে যায়। যত জোরে তুমি গান বাজাইবা তত দূরে তারা ফেরেশতারা চলে যায়।